রাসূলের বাণীকে হাদিস বলে। এক নং হাদিস, হাদিস শরীফ, قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। হাদিস শরীফের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। দুই নং হাদিস, হাদিস শরীফ, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। হাদিস শরীফের অর্থ কুরআন মাজিদ তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। তিন নং হাদিস, হাদিস শরীফ, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়াল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ। হাদিস শরীফের অর্থ তোমরা ফরজ সমূহ ও কুরআন শিক্ষা করো, কেননা আমি চিরকাল শিখিব না। চার নং হাদিস, হাদিস শরীফ, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। হাদিস শরীফের অর্থ আহলে কুরআন নয়, মহান আল্লাহ তাআলার পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি। পাঁচ নং হাদিস, হাদিস শরীফ, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ المدين كامرة برضه كمان وفراد فأنا حديث شريف مجلس فكر خير من عبادة 60 سنة. هذه الشريفة رفعت برضه فالعبادة والتوتم. شتم هذه حديث شريف خلي وني ولو آية. هذه الشريفة رفعت أما تقوى تباني ولا تشاهده. حديث شريف بقي واحد أشد ولا الشيطان من الجهاد. هذه الشريفة رفعت একজন আলেম শয়তানের পক্ষে 1000 আবেদের চেয়েও ভয়ঙ্কর। হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস শরীফের অর্থ আমলের প্রতিটা নিয়তের উপর নির্ভর করে। হাদিস শরীফ, ইস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার দিনকে কাজে করো, অল্প আমল তোমার মাঝে জন্য যথেষ্ট হইবে।